আমরা বেরোবো আর 1 ঘন্টা বাকি, ঠিক আছে। আর আকাশের অবস্থা দেখো, মানে এই অবস্থা এখন বেরোতে হবে। জানি না রাস্তায় কি হবে, ঠিক আছে। তো বেরোনোর পর দেখা যাবে। 1 hour later. 2,000 years later. It's not a game, it's a rich thing. পাম্পে দাঁড়ালাম, তেল ভরে নিই একদম গাড়িতে, ঠিক আছে। তারপরে দাঁড়ানো কোনো সিন নেই, একবারে কোলাঘাট গিয়ে দাঁড়াবো। তো চলো। ধন্যবাদ। তো এখন ঘড়িতে বাজে 8:18, আর কোলাঘাট এখনও এখান থেকে অলমোস্ট 50 থেকে 55 কিলোমিটার। সো ওই অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা হয়তো লাগতে পারে, ঠিক আছে। রাস্তার উপর, ট্রাফিকের উপর ডিপেন্ড করছে। সো জাস্ট এখন কোলাঘাটে ঢুকলাম, আর এইখানে দেখি কোনো একটা ধাবাতে কিছু খেয়ে দেন আবার বেরাবো। বাপরে, ফোনটা বেরোয় না কেন রে? বেরোচ্ছি। দেখি খাওয়া দাওয়া করে কিরকম খাওয়া দাওয়া দেয়, খাওয়া দাওয়া করে দেন এখান থেকে বেরোবো। তো এখনো এর যতটা এসে তার এখনো ডাবল রাস্তা বাকি আছে। এখন 117 কিলোমিটার, তো এখনো 117 কিলোমিটার বাকি আছে। 2 ঘন্টা 22 মিনিট বাইকে লাগবে। আমি রেড বুল নিলাম, ঠিক আছে।
আমি রেডবুল খাই আমি, কারণ রুটি ফুটি খাবো না, ঠিক আছে? যদিও মুখ দেখা যাবে না। বেশি খাই নাকি? ঢকঢক করে অর্ধেক চলে গেছে। ঢকঢক সর্দির ওষুধে বলো একদম। লাভলি আমার জন্য চকলেট বই নিয়েছে। এখন অনেকটা রাস্তা যেতে হবে, সো ঠিকঠাক করে চালাতে হবে রাস্তাটা। কন্ডিশন হচ্ছে খুব খারাপ, ঠিক আছে? মানে এত বৃষ্টি, ঠিক আগের বার যেরকম ময়লা হয়েছিল ঠিক সেই সময় যখন আমার গ্ল্যামার নিয়ে যখন এসেছিলাম ওই সময় যে কন্ডিশন এখনও সেম কন্ডিশন। কত নন্দকুমারের পর থেকে না, নন্দকুমার ক্রস করার পর এই যে বৃষ্টিটা শুরু হলো, মারাত্মক বৃষ্টি, ঠিক আছে? আর অনেক ভেবেছিলাম যে যাওয়ার সময় ভিডিও করবো গোপ্রো দিয়ে, ঠিক আছে, ভালো মতো ব্লগ বানাবো, কিন্তু সব জল মিশে গেছে, ঠিক আছে? ব্লগ মগার হবে না। আর এরা এখানে চা খাচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছি। তো আপাতত এখানে দাঁড়িয়েছি এক জায়গায়, ঠিক আছে? তো এখানে ওই এসে গেছি, দীঘার সামনেই আছি, ঠিক আছে? জাস্ট দাঁড়ালো হালকা চা খাওয়ার জন্য, এখনও বৃষ্টি পড়ছে। এখন ঘড়িতে বাজে 9:46। আগে রাতে ঘুমিয়েছিলাম, কালকে রাতে যা বৃষ্টি, মানে দীঘা থেকে এখানে আসা অবধি, ঠিক আছে? সরি, দীঘা থেকে কী বলছি, দীঘাতে আসা অবধি পুরো রাস্তাটা, ঠিক আছে? নন্দকুমারের পর থেকে এত বৃষ্টি, তো ওই বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে আসতে হয়েছে, জামা প্যান্ট পুরো ভিজে গেছে, বলেন কি, ঠিক আছে? তারপর কালকে এসে রাতবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি, ঠিক আছে? তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো ওই হচ্ছে এই ঘর নিয়েছি, ঠিক আছে? কিছু করার নেই, ওই টাইমে যা পেয়েছি সেটা নিয়েছি। তো এখন বেরোচ্ছি আমরা, ঠিক আছে? একটু ওদিক যাবো, একটু এদিক ঘুরবো, ঠিক আছে? এই যে গাড়ি বার করছে ওরা, ঠিক আছে? আমি তারাটা দিয়ে তারপর আছি, দাঁড়ো। যাই এখন একটু এদিক ওদিক ঘুরতে। তো এটা এই ওল্ড দীঘার সামনেই, বেশি দূরে না। বস খাবারের ব্যবস্থা করতে, এদিকে করে কী খাবো, মানে কোনো হোটেলে বা কোনো রেস্টুরেন্টে খাবো নাকি না, লাইক হয় মাংস আর চাল কিনে দিলাম, আমাদের মাংস ভাত করে দিলাম, সেটা তো দেখি, দেখা যাচ্ছে।
উদয়পুর বিচে যাব। তো বাইকে যাবো না, তাই তো? টোটো করে যাবো, টোটো করে যাব। হোটেলে চিন্টু বললাম। হ্যাঁ, হোটেলকে বলা হয়েছে, হোটেলে যে হোটেল উঠেছি ওখানে বলেছি যে টোটোর জন্য বলতে। তো ওরা যদি টোটো দেয় তো ওই টোটো করে যাবো, নাহলে বাড়ি থেকে টোটো ভাড়া করে নেবো। এই রাস্তাটা দিক দিয়ে বন্ধ, ঠিক আছে? আর অটোগুলো এখানে দিয়ে এটা হচ্ছে মন্দিরটা, এটা পেছন দিকটা জগন্নাথ মন্দির। এটা মন্দিরটার পেছন দিকটা, এই গেটটা দিয়ে যারা হচ্ছে ইয়ে আছে তারা ঢোকাবে এই গেট দিয়ে। মানে যারা ভিআইপি। না ভিআইপি না, ওই যে দালাল থাকে তো, টাকা ওটা ইনকাম হবে। ও মাল ছাড়া পকেট খালি হয়ে গেল। যাবেন আমরা উদয়পুর বিচে এসে গেছি। টুপিগুলো কিনে দাও না। কি খাবে ও, কি খাবে যেমন আচ্ছা আচ্ছা হ্যাঁ। জুতো খুলে নিলাম, তাহলে এখানে যা অবস্থা। ও লোকেশনটা সেই ভাই, এখানে সামনের টেবিলে এরা বসছে, মানে আমার সঙ্গে যারা আছে তারা এই সামনের টেবিলে বসছে। আর এই হচ্ছে ছাউনিটা, আর ওদিকে আরও ছাউনি আছে। চারটে সাত, ঠিক আছে? তো স্নান ফান কমপ্লিট, এখন হালকা রেস্ট নিচ্ছি, এবার খাবো মাংস ভাত। দেন সন্ধ্যেবেলা আবার এদিকে একটু মার্কেটে ঘুরে দেন গ্যারেজ হয়ে যাবো, খাওয়া দাওয়া করে কালকে সকালে বেরিয়ে মোহনা থেকে ঘুরে বাজারে মাজারে ঘুরে দেন বাড়ি থেকে বেরিয়ে যাবো। নিউ দীঘা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম। কোন দিকে জানো? ঠিক যাচ্ছি? হ্যাঁ, এই মার্কেটটা কোন দিকে যাবো? বাদিকে না ডান দিক না? আমি মার্কেটে যেটা দেখলাম পেছনে ব্যাক করবো। ওল্ড দীঘার থেকে ভালো ভালো সুন্দর সুন্দর দোকান এখানে। হোটেল ময়ূরী, ওয়াও, ঝিনচাক লাইট। এই যে পুরীর জগন্নাথ টেম্পলের জন্য যে মন্দিরটা হচ্ছে, ঠিক আছে? তো সেই মন্দিরের যে রাস্তাটা এটা পুরোটা বন্ধ। আমাদের এই বাদিক দিয়ে যেতে হয় ঢুকে ওল্ড দীঘা যেতে গেলে। রাস্তার অবস্থা হচ্ছে এরকম, দেখতেই পাবে রাস্তার কী অবস্থা। তো এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ব্যাক সাইডটা। তো যেটা ওই মেন রোডের এ পাশ থেকে ঢুকে যেটা যেতে হচ্ছে সেই রাস্তাটা দিয়ে আসলে এটা ব্যাক সাইডটা পড়ে। আর এই মন্দিরটার সাইড দিয়ে হচ্ছে এরকম ভিউ, মানে সেই করছে তো মন্দিরটা, একদম হেভি লাগছে। কার ফোন আসছে? তো এই জগন্নাথ টেম্পল যেটা হচ্ছে সেটার ফ্রন্ট ভিউটা এরকম, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, বাবারে। পুরো জগন্নাথ টেম্পলের মতো করছে একদম।
ইঞ্জিন ব্যাটারি বানানো যাবে, কে বানাবে? আচ্ছা, এটা এটাই বানিয়েছে এখানে, ঠিক আছে। একটা বাইক লাগছে, কাস্টমাররা বিল করেছে, চাকা 4 হুইলারের চাকা লাগিয়ে দিয়েছে আর ব্যাটারিতে চলে। এসে ইঞ্জিনিয়ার তাই তো, এই যে বানিয়েছে, হচ্ছে বানিয়েছে সিবিছো তো। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা বিচে চালানোর জন্য এই গাড়িটা বানিয়েছে, ঠিক আছে। এটিভি আর আজকের মতো গাড়ি গ্যারেজ করলাম, ঠিক আছে। 2 দিনের মতো ঘোরা হয়ে গেল, এবার কালকে মনে হয় বাড়ি। ওই ওই আদিকা আদিকা ঠিক আছে। এই 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 দেখি এটা বাবা, এটা বাচ্চা, আর এটা মা। ওই হ্যাংলা, এটা হচ্ছে হ্যাংলা, হ্যাংলা এটা হ্যাংলা, কিন্তু দিয়েছি তাও ওর মন পড়ছে না। হ্যাংলা 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 $825। তো তেল ভরা কমপ্লিট, 825 টাকার তেল ভরলাম। তো এটা বাড়ি গিয়েও আরামসে নেক্সট 1 সপ্তাহ তেল চলে যাবে, তো অসুবিধা নেই। আর মাঝখানে দেখি চেষ্টা করবো যতটা হয় কম ব্রেক নেওয়ার, যত তাড়াতাড়ি কভার করা যায় রাস্তাটা। তো মেমোরি কার্ডে আর স্টোরেজ বলতে আর 5 থেকে 7 মিনিট মতো রেকর্ড হবে, ঠিক আছে। তো বেশিক্ষণ আর রেকর্ড হবে না। তো এখনও মোটামুটি আমার রাস্তা 100 কিলোমিটারের ওপর রাস্তা বাকি আছে, ঠিক আছে। তো তো 100 কিলোমিটারের মতো রাস্তা, এখন আমাকে 5 থেকে 7 মিনিট যে স্টোরেজ আছে এটাতেই চালাতে হবে, ঠিক আছে। তো বেশি কিছু রেকর্ড করবো না, মাঝে মাঝে একটু রেকর্ড করবো। সো চলো। তো কোলাঘাট এখন ঢুকলাম, ঠিক আছে। তো এখন দেখি যদি এখানে কোথাও দাঁড়িয়ে কিছু খেয়ে দেয়, কারণ
আমি তো চালিয়ে চলে যাব, কিন্তু আমাদের যে পিলিয়ন আছে ওদের একটু একটু রেস্ট নিতে হবে। তো মেবি ওরা ভাত খাবে দুপুরে, তো কোলাঘাটে কোনো একটা ধাবায় ভাত খেয়ে দেন আবার আমরা বেরোবো। চলো। তো এখানে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? যেহেতু স্টোরেজ নেই তো এর বেশি এরপরে আর ভিডিও করা যায়নি, সেখানে ভিডিও এন্ড করতে হলো। আর আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে? আর তোমরা ডেফিনেটলি কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটা বেশি ভালো লাগলো, আর নতুন নতুন কী টপিকে তোমরা ভিডিও চাও সেগুলো তোমরা জানাতে পারো। অ্যান্ড প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।